পায়েস তো নিশ্চয়ই আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার অন্যভাবে বানানো যাক। গরমের দিনে খাবার পরে এমন ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে তো ভালোই লাগবে। জানেন তো, খুব কম খরচেই বানিয়ে নিতে পারবেন এই পায়েস। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলোকে 3-4 বার ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে কোনো নোংরা না থাকে। তারপর তাতে লবণ দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছিলাম। এবার আমি পায়েসটা বানানোর জন্য 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে এটা একটু হালকা ঘন হয়ে যায়। যখন দেখবেন দুধ এভাবে ফুটে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট ভিজানোতে দেখুন সাবুর দানাগুলো একদম নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ময়দা মাখার মতো মেখে নিতে হবে। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সিতেও মিক্স করে নিতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটার থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। বল বানানোর আগে হাতে একটু ঘি বা তেল দিতে পারেন। আমি এখানে তেল দিয়েছি হাতে। এবার ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এবার এই বলগুলোকে দুধের মধ্যে দিতে হবে, তবে তার আগে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এটা অল্প অল্প মেশাতে থাকলে ভালোভাবে মিশে যাবে। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্টটাও ভালো হবে। এবার সাবুর বলগুলোকে দিয়ে দিতে হবে। দুধটা একটু পাতলা থাকতে থাকতে বলগুলোকে দিলে বলগুলো সিদ্ধ হতে হতে দুধটাও ঘন হয়ে যাবে। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ বলগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খায় তেমন দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 1 থেকে 2 চামচ গোলমরিচ গুঁড়ো মেশাতে হবে। আমি এখানে 2টো এলাচও দিয়ে দিয়েছিলাম। এবার আমি উপর থেকে কিছু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। এবার একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন কিছু সময়ের জন্য। তারপর
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দেখবেন সবার খুব ভালো লাগবে।